নমস্কার বন্ধুরা। তো যে জিনিসটা বলার সেটা হচ্ছে শিক্ষানীল কোচিং সেন্টার, আমার যে ইনস্টিটিউটটা রয়েছে এই ইনস্টিটিউটটাতে আমি আমাদের নতুন একজন টিচার আছেন, ইনি আগে থেকে ক্লাস করাচ্ছেন। এখন আমাদের এই সিস্টেমে যেটা আমাদের লকডাউনের মধ্যে আমরা করছি, তো সমীক স্যার আছেন, সমীক স্যার ক্লাস করাচ্ছেন। হ্যাঁ, আমাদের এই শিক্ষানীল কোচিং সেন্টারের মোটামুটি সমস্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা রয়েছেন এখানে। তো স্যার আজকে ম্যাগনেটের ক্লাসটা করাচ্ছেন। তো সেই কারণে আমরা এই ক্লাসটাকে আজকে আমরা এইভাবে আমরা ক্লাসটাকে করাচ্ছি। তো আমরা যে সিস্টেমটা আমরা করি সেটা আপনারা দেখতেই পারেন। এই আমাদের সিস্টেমটা অনলাইনের সিস্টেমে, এখান থেকে সাউন্ড সিস্টেম করে জুম, গুগল মিট, ওয়েবএক্স, বিভিন্ন ওয়েবসাইটের যত অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোতে ইউজ করে আমরা ক্লাসগুলো করছি। তো সমীক স্যার আছেন, সমীক স্যার ক্লাস করছেন। এরপরে আমরা একটা করে ভিডিও করব। এছাড়া আমরা ফেসবুকেও আমরা কিন্তু লাইভ ক্লাস করি। আমি অনেক সময় করেছি, স্যারও করছেন। আমরা এরকম ফ্রি অফ কস্টে আমরা লাইভ ক্লাস রাখছি ফেসবুক সেশনে প্রত্যেক সানডেতে করে। তো পারলে আমাদের যেটা আছে ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্কটা দিয়ে দেবো, ফেসবুকের পেজের লিঙ্কটা। এবং আমার কন্ট্যাক্ট নাম্বার 9051161488-এও কল করতে পারেন। কোনো রকমের সমস্যা থাকলে হোয়াটসঅ্যাপ অবশ্যই করতে পারবেন, কোনো রকমের দ্বিধা রাখবেন না। আর মোটামুটি সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড সমস্ত বোর্ডের মোটামুটি ক্লাস 7 থেকে 12 পর্যন্ত আমরা গাইড করছি। তো দেখুন স্যারের ক্লাসটা। তোদের এই চ্যাপ্টারটা মোটামুটি পড়া হয়ে গেছে, ঠিক আছে। তবুও আমি একটা কি করছি না, এটার উপরে একটা মোটামুটি একটা বেসিক, মানে বেসিক যেটাকে আমরা কি বলছি রিড করছেন তো? হ্যাঁ, পড়াবো ওই সেকশনটা পড়াবো। আর একটু 15 মিনিট আধা ঘন্টার মতো এটা করাই, তারপর করছি, ঠিক আছে। তার মোটামুটি ম্যাগনেট কি জিনিস, ঠিক আছে। মোটামুটি ম্যাগনেট সম্পর্কে প্রত্যেকের ধারণা ক্লিয়ার রয়েছে যে ম্যাগনেট দেখতে এইরকম হয়। তোরা দেখেছিস ছোট থেকে যে নর্থ সাউথ ম্যাগনেট কি করে না অ্যাট্রাক্ট করে কাদের দিকে, মেটালদের দিকে অ্যাট্রাক্ট করে, ঠিক আছে। যারা নন মেটাল তাদের দিকে কিন্তু অ্যাট্রাক্ট করে না, ঠিক আছে। ঠিক আছে, মেটালকে অ্যাট্রাক্ট করে বাট নন মেটাল দিকে কিন্তু অ্যাট্রাক্ট করে না, ঠিক আছে। এখানে একটা জিনিস কি হচ্ছে যে ম্যাগনেট সবসময় দেখতে এইরকমই হবে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এগুলোকে আমরা বার ম্যাগনেট বলছি, এগুলোকে আমরা ইউ ইউ শেপে যেসব ম্যাগনেটগুলো আছে এগুলোকে আমরা ইউ শেপ ম্যাগনেট বলছি, এটাকে আমরা বার ম্যাগনেট বলছি, ঠিক আছে। আর বিভিন্ন টাইপের ম্যাগনেট আমরা দেখি, ঠিক আছে। এটা ইউ শেপ, ঠিক আছে। অনেকে আবার এইরকম শেপেরও একটা দেখবি ম্যাগনেট পাওয়া যায়, ঠিক আছে, বাজারে। এইটা হচ্ছে কি একটা টাইপের ম্যাগনেট, ঠিক আছে। এটা ওভাল শেপের, ঠিক আছে। আবার দেখবি ম্যাগনেট দেখতে পাচ্ছি ছোট্ট করে, একদম ছোট্ট করে। আবার স্কোয়ার টাইপেরও একটা ম্যাগনেট দেখতে পাবি তোরা, সেটাও হচ্ছে কি ওয়ান টাইপের একটা ম্যাগনেট, ঠিক আছে। এরকম টাইপেরও ম্যাগনেট, এগুলো বিভিন্ন রকম শেপ। তো ন্যাচারাল যে সমস্ত ম্যাগনেট যেটা হয়, ঠিক আছে, সেগুলো কি না ডিপেন্ডস, মানে ম্যাগনেটটা এগুলো পরবর্তীকালে বিভিন্ন রকম শেপ দেওয়া হয়েছে। ম্যাগনেট অ্যাকচুয়ালি আগে ছিল ফেরাইট, যে জিনিসটা রয়েছে ফেরাইট, যে আয়রনের একটা অক্সাইড, ঠিক আছে। ওই অক্সাইডের উপর ডিপেন্ড করে কিন্তু ম্যাগনেটটা তৈরি হয়, ঠিক আছে। তো যেটাকে বলা হয় ম্যাগনেটাইট, ঠিক আছে। ম্যাগনেটের যে ন্যাচারাল যেটা সেটা হচ্ছে কি ম্যাগনেটাইট, ঠিক আছে। এটা একটা কি আয়রনের একটা অক্সাইড। এই যে জিনিসটা হচ্ছে ভালো করে খেয়াল করতে, এই ম্যাগনেটাইট কিন্তু ম্যাগনেট হিসেবে, ন্যাচারাল ম্যাগনেট হিসেবে কাজ করছে। এটা আমরা লিখে রাখি ন্যাচারাল ম্যাগনেট। বলতো ইলেকট্রিক যেটাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিজম চলে এসেছে, তার জন্য কি হচ্ছে আমরা ইলেকট্রিক যেটা আমরা পাচ্ছি সেটা কিন্তু চলে এসেছে, সেটাকে আমরা বলছি কি ইলেকট্রোম্যাগনেটিজম। আমরা এখানে ওই ইলেকট্রোম্যাগনেটিজম চ্যাপ্টারটাই পড়বো কিন্তু, ঠিক আছে। কেন আমরা জানি এই চ্যাপ্টার শুরুতে লেখা আছে দেখ ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট। কারেন্টের হচ্ছে কি ম্যাগনেটিক এফেক্ট, ঠিক আছে। কারেন্টের ম্যাগনেটিক এফেক্ট মানে কি ইলেকট্রোম্যাগনেটিজম। যেখানে আমরা একটা ছোট্ট এক্সপেরিমেন্ট তোরা প্রায় বইয়ের শুরুতে দেখতে পাবি যে একটা এরকম করে একটা পিন দেওয়া রয়েছে, দেখবি যে একটা পিন দেওয়া রয়েছে, আর এর উপর কি আছে একটা এরকম করে কয়েল দেওয়া রয়েছে, ঠিক আছে। আর দেখবি যে এখানে একটা ব্যাটারি লাগানো আছে, ঠিক আছে, দিয়ে এখানে দেওয়া রয়েছে। আর কি দেখাচ্ছে না এখানে কিছু ছোট ছোট পিন বা আলপিন অ্যাট্রাক্টেড হচ্ছে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি কিছুই না, যখন কারেন্ট ব্যাটারি থেকে ফ্লো করছে তখন কি হচ্ছে কারেন্টের চারধারে কি হচ্ছে না একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এই যদি কারেন্ট যায়, এই কারেন্টের চারধারে কি হচ্ছে এরকম করে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। সেগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে। আপাতত এইটুকু দেখ যে কারেন্ট ফ্লো করলে কি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়, ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হয়। যার জন্য কি হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ডে যখন আমি এই পেরিকটা রাখছি তখন কি হচ্ছে না এরা একটা কি তৈরি করছে না মানে ম্যাগনেট তৈরি করে ফেলছে, ঠিক আছে। মানে আয়রনটাকেও এখানে কি হচ্ছে ম্যাগনেটাইজ করে ফেলছে, যার জন্য কি হচ্ছে অ্যাট্রাক্ট করতে হচ্ছে। এই হচ্ছে কি তো ইলেকট্রোম্যাগনেট সিস্টেম। ইলেকট্রোম্যাগনেটটা সুবিধা হচ্ছে কি না আমরা যে কোনো সময় কি করতে পারি
এর ম্যাগনেটিক প্রপার্টিটা কি করতে পারি, রাখতে পারি, আবার সরিয়েও দিতে পারি, ঠিক আছে, যার ফলে কিন্তু এটা আমাদের সুবিধা হয়। আর ম্যাগনেটাইট হচ্ছে কি পার্মানেন্ট ম্যাগনেট, যেটা কিন্তু কি কখনো আর রিমুভ করা যাবে না, ঠিক আছে। এগুলো কিন্তু পার্মানেন্ট নয় কিন্তু, ঠিক আছে, একে কিন্তু রিমুভ করা যায় না, রিমুভ করা যায়। এখন আমরা যেটা আগে পড়বো সেটা হচ্ছে ম্যাগনেটের কিছু প্রপার্টি পড়ি, ঠিক আছে। ম্যাগনেটের প্রপার্টি বলতে কি, জিজ্ঞেস করুন, বুঝতে পারছি কিনা। ম্যাগনেটের কিছু প্রপার্টি, সেটা কিন্তু একটু দেখ। বুঝতে পারছি না, জিজ্ঞেস করুন। এই জিনিসটা তোরা একটু দেখ, ঠিক আছে। এই সেকশনটা তো মানে বেসিক জিনিস বললাম, আশা করি মোটামুটি সবাই বুঝতে পারছিস। এই জায়গাটাতে সেরকম কিছু সমস্যা কিন্তু কিছু নেই, ঠিক আছে, বেসিক জিনিস বললাম যেগুলো নর্মাল প্রপার্টি আমরা দেখতে পাই, ঠিক আছে। এবার ম্যাগনেট কি হয়, ম্যাগনেটের আমরা যেগুলো জানি নর্মাল, একটা হয় নর্থ পোল, একটা সাউথ পোল। এই জিনিসগুলো নিয়ে একটু ডিটেলসে একটু যাই, তাহলে আমি এই জিনিসটার ব্যাপারটা বোঝাতে পারবো, ঠিক আছে, বলতে পারবো যে সেখান থেকে কিছু জিনিস না। প্রপার্টি অফ ম্যাগনেট, ঠিক আছে, প্রপার্টি বলতে কি না, জেনারেল প্রপার্টি, খুব বেশি কিছু না, জেনারেল প্রপার্টি যে ম্যাগনেটটা আমরা সেটা বলছি। দেখ, একটা ম্যাগনেটের দুটো পোল হচ্ছে, আমরা বার ম্যাগনেটকে এক্সাম্পল হিসাবে নিয়ে নিচ্ছি, কেন এটি সব থেকে ইজিয়েস্ট, ঠিক আছে, ইজিয়েস্ট ম্যাগনেট, যেটা দিয়ে আমরা প্রপার্টিকে ডিসক্রাইব করতে পারি। দেখ, ম্যাগনেটের কি হচ্ছে, ইট হ্যাজ টু পোলস, ঠিক আছে, ইট হ্যাজ টু পোলস, ঠিক আছে, যেটা ছোট থেকেই তোরা জানিস, ঠিক আছে। একটা হচ্ছে কি নর্থ, ঠিক আছে, আর একটা কি না সাউথ। এদের মধ্যে একটা প্রপার্টি কি হচ্ছে, জেনারেল প্রপার্টি রয়েছে না, লাইক, যারা হচ্ছে কি লাইক পোলস, তারা কি করছে না, রিপেল ইচ আদার, ঠিক আছে। এন্ড যেটাকে আমরা আনলাইক বলছি, মানে যদি আনলাইক পোলস বলছি, তারা কি হচ্ছে কি না, অ্যাট্রাক্ট ইচ আদার, ঠিক আছে। ভালো করে খেয়াল করো, দেখ এখানে তাহলে কারা কারা হবে, লাইক যারা নর্থ নর্থ এরা কিন্তু রিপেল করবে, যারা সাউথ সাউথ তারাও রিপেল করবে, ঠিক আছে। এন্ড আনলাইক যারা কি নর্থ এন্ড সাউথ কি করবে, অ্যাট্রাক্ট করবে, ঠিক আছে। তাহলে নর্থ পোলকে যদি আনি, নর্থ পোলকে যদি আমি সামনে আনি, তাহলে কি হচ্ছে, তারা রিপেল করবে। এন্ড সাউথ পোলকে যদি আনি, তারা কি হবে, রিপেল করবে। বাট নর্থ পোল সাউথ পোলকে যদি কাছাকাছি আনি, তারা কি করবে, অ্যাট্রাক্ট করবে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখ, এই জিনিসটা বেসিক জিনিস, ঠিক আছে। ম্যাগনেটের একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, কি বলছি আমরা, ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডটা কেমন আমি আগে বলছি, তারপরে জিনিসটা বলছি, তারপরে আমরা জিনিসটা নিয়ে বলবো, ঠিক আছে। যে কিছু বলি, দেখ এই হচ্ছে কি ম্যাগনেট, ঠিক আছে। দেখবি যে ম্যাগনেটের কাছাকাছি যদি কোনো কোনো ধর মেটাল রয়েছে, ঠিক আছে, ধর মনে কর আয়রন রয়েছে বা কিছু রয়েছে, স্টিল রয়েছে, তাহলে কি হয়, দেখবি যে অ্যাট্রাক্ট করে। বা অন্য একটা ম্যাগনেট যদি রাখি, তাহলে কি হবে, দেখবি যে এটা কি করে, একটা রিঅ্যাকশন দেখায়, ঠিক আছে, অর্থাৎ মুভমেন্ট দেখায়। এই যে জিনিসটা ঘটছে, এটা কিন্তু পুরো ধর ম্যাগনেট আমি এখানে রেখেছি, ঠিক আছে, এর কতটা রেঞ্জ জুড়ে এর এফেক্টটা দেখায়, সেটাকে আমরা কি বলছি, ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড মানে কি হচ্ছে না, যতটা ধর এরিয়া জুড়ে, ধর মনে কর আমার এই এরিয়াটা জুড়ে এই ম্যাগনেটিক ফিল্ডটা শো করে। এর বাইরে থাকা মানে কি না, এই ম্যাগনেটটা কখনোই কিন্তু একে অ্যাট্রাক্ট করবে না, অথবা কি করতে পারে না, একে কোনো রকম ভাবে এর উপর কোনো এফেক্ট দেখাবে না। তাহলে এটা কি এর কাছে ফরবিডেন রিজিয়ন, ঠিক আছে। ফরবিডেন রিজিয়ন মানে কি, যেটাকে আমরা অনেক সময় বলি কি ইনফাইনাইট, ঠিক আছে। অনেক সময় নয়, বইতে তোরা এটাই দেখতে পাবি ইনফাইনাইট, ঠিক আছে। বাট যেটাকে আমরা সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজে বলি সেটা হচ্ছে ফরবিডেন এরিয়া। ফরবিডেন এরিয়া মানে কি না, যেই এরিয়াতে ম্যাগনেট কোনো রকম ভাবে কি হচ্ছে এফেক্ট দেখাচ্ছে না, তাকে আমরা কি বলি, ফরবিডেন রিজিয়ন বলছি। তার মানে কি হচ্ছে, এটি হচ্ছে কি এর রেঞ্জ, ঠিক আছে, এটি কি এর রেঞ্জ। এটাকে আমরা কি বলছি না, ম্যাগনেটিক ফিল্ডের রেঞ্জ, ঠিক আছে। আর এর ফিল্ডের বাইরে যে সমস্ত জিনিস থাকবে তাকে আমরা কি বলছি, ইনফাইনাইট রেঞ্জ। ইনফাইনাইট রেঞ্জ কি হচ্ছে না, ইনফাইনাইট রেঞ্জে যদি কোনো সাবস্টেন্স থাকে বা কোনো মেটাল থাকে বা কোনো ম্যাগনেট থাকে, তার উপর কোনো ম্যাগনেটিক ফিল্ড কিন্তু এফেক্ট দেবে না, বলছি না, এফেক্টস দেখাচ্ছে, ঠিক আছে। এটি হচ্ছে কি এর ম্যাগনেটিক ফিল্ড রিজিয়ন। এবার এই রিজিয়নে ম্যাগনেটিক ফিল্ড যে লাইনসগুলো আছে, যেটাকে আমরা বলছি ফোর্স লাইন। ম্যাগনেটিক কি অ্যাকচুয়ালি তোরা দেখতে পাচ্ছিস, তারা কি হচ্ছে, রিপেল করছে অথবা হচ্ছে গিয়ে অ্যাট্রাক্ট করছে। এখন তোরা দেখতে পাচ্ছিস যে এই রিজিয়নের মধ্যে কি হচ্ছে, এর অ্যাট্রাকশন রিজিয়ন চলছে অথবা রিপালশন রিজিয়ন চলছে, ঠিক আছে। এই রিজিয়নের মধ্যে যখন ফোর্স বা অ্যাট্রাকশন বা রিপালশন হচ্ছে, প্রত্যেকটি নিশ্চয়ই একটা করে ফোর্স। সেই ফোর্সের ক্ষেত্রে আমরা কি বলছি না, ফোর্স লাইনগুলো একটা কি হচ্ছে, একটা সুন্দর ওয়েতে সাজানো থাকে, ঠিক আছে। তারা এরকম হ্যাপাজার ওয়েতে থাকে না, সেই সুন্দর ওয়েতে যেটা সাজিয়ে থাকে, যেটা সাজানো ভাবে থাকে,
সেটা আমি দেখাচ্ছি। সেটাকে যে লাইন বরাবর ম্যাগনেট তার কি দেখায়, ফোর্স দেখায়, ঠিক আছে, অ্যাক্টিভিটি দেখায়, তাকে আমরা কি বলছি, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো দেখতে কেমন হয়, ঠিক এইরকম হয়, ঠিক এইরকম দেখতে হয়। ঠিক এইরকম দেখতে হয়, ঠিক আছে। মানে দেখ এর এরিয়া যেটা থাকছে সেটা থাকছে, ঠিক আছে, ইনফাইনাইট রেঞ্জ জুড়ে থাকছে, সেটাও আমরা বুঝতে পারছি। কিন্তু কি হচ্ছে দেখ, যত দূরে সরে যাচ্ছে তত কি হচ্ছে, লাইনগুলো কি হচ্ছে দেখ অনেক ডিস্টেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে এখানে আমি আঁকতে পারলাম না, এদিকে আমি এঁকে দেখাতে পারলাম, ঠিক আছে। আর এই রিজিয়নগুলোতে কিন্তু কোনো রকম ভাবে কোনো লাইনস কিন্তু থাকছে না, ঠিক আছে, এগুলোতে কোনো লাইনস থাকছে না। তার মানে কি হচ্ছে, ম্যাগনেটিক যে ফিল্ড লাইন্স গুলো দেখাচ্ছে অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে না, যদি আমি এখানে কোনো একটা ম্যাগনেট রাখি, যদি কোনো আমি একটা ম্যাগনেট রাখি, তাহলে কি হবে, এই লাইন বরাবর কি করবে, ম্যাগনেটিকের এফেক্টিভটা দেখা যাবে, বা ম্যাগনেটকে অ্যাট্রাক্ট করবে অথবা রিপেল করবে, যে কোনো একটা ম্যাগনেট। যদি আমি একটা কোনো নিডল ম্যাগনেট, ধরো আমি এখানে একটা নিডল ম্যাগনেট বসালাম, তাহলে রিপালশনটা কিরকম হবে সেটা দেখাবে, ঠিক আছে, এইরকম অবস্থায় থাকবে, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস দেখে নে, তোরা একটা ছোট্ট জিনিস একটু দেখিয়ে দিই, নোটেশন। এটা হচ্ছে কি কি একটা ম্যাগনেট, যেটা কি নিডল ম্যাগনেট, ঠিক আছে। এটাকে আমরা কি করি, নিডল ম্যাগনেট কি না আমাদের এক্সপেরিমেন্টের কাজে লাগে, ঠিক আছে, কোথাও কোনো ম্যাগনেটিক ফিল্ড আছে নাকি সেটাকে দেখানোর জন্য বলছি। আচ্ছা এই নিডল ম্যাগনেটের যেদিক বরাবর হচ্ছে কি এই ডিরেকশনটা দেওয়া আছে, সেদিকটা হচ্ছে কি নর্থ আর এদিকটা হচ্ছে কি সাউথ, ঠিক আছে। এটা বোঝানোর জন্য আমরা ইউজ করছি, মানে ম্যাগনেটিক ফিল্ড আছে নাকি সেটা বোঝানোর জন্য কি হচ্ছে, আমরা একটা নিডল ম্যাগনেট রাখছি, ঠিক আছে। নিডল ম্যাগনেট দিয়ে কি করছি, আমরা এখানে চেকিং করছি। তাহলে এখানে আমরা দেখতে পাবো কি, ঠিক এইরকম হয়ে কাজ করছে, ঠিক আছে, এরকম হতে থাকবে। তো পরীক্ষায় অনেকবারই হয়তো দিয়েছে, এক্সামে অনেকবারই কিন্তু এই জিনিসগুলো এসেছে, তোরা সেটা একটু দেখে রাখিস। তবে কি এখানে ড্র করার জন্য একটা স্পেসিফিক রুল আছে, সেই রুলটা আমি একটু পরে বলছি। তবে তার আগে কিছু প্রপার্টি বলে দিই, ম্যাগনেটিক লাইন্সের প্রপার্টি বলে দিই, তারপরে আমরা ড্র করে দেখাবো, ঠিক আছে, কিভাবে, বা এখনই আমি বলে দিই, ড্র করছি যখন পুরোটা ড্র করে দেখিয়ে দিই, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি হয় না, এর প্র্যাকটিক্যালি কিন্তু করা যায়, এর প্র্যাকটিক্যাল আমরা দেখে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু এর ম্যাগনেটের আমরা কি করতে পারি, এই ম্যাগনেটিক লাইন্সগুলো ড্র করতে হবে। ক্লাস 12 এ এটার কিন্তু একটা প্র্যাকটিক্যালও রয়েছে, ঠিক আছে। এখানে কি করতে হয় না, ছোট্ট একটা নিডল ম্যাগনেট নিতে হয়, ওই নিডল ম্যাগনেট নিয়ে কি করতে হয় না, এর সামনে সামনে বসাতে হয়, ঠিক আছে। বসানোর পর দেখা যাবে যে নিডল ম্যাগনেটের যে পয়েন্টারটা যেদিকে ডিরেকশন দিচ্ছে, ঠিক ওই বরাবর কি করব, পাশে আমরা একটা লাইন টানবো, ঠিক আছে। সিমিলারলি সেম এরকম করে বসিয়ে ঠিক ওইরকম ভাবে লাইন টানবো, এরকম ভাবে সেম চলতেই থাকবে, কন্টিনিউয়াস প্রসেস কিন্তু এটা এটা পুরো যাবে, ঠিক আছে। এরকম ভাবে আমরা ওয়েতে নিয়ে যাচ্ছি এবং পুরো একটা কমপ্লিট সার্কেল কিন্তু এখানে প্রডিউস করবে, ঠিক আছে। যে জিনিসটা তৈরি হতো সেটা কিন্তু দেখাবে। এইগুলো কি না এর ডিরেকশন লাইন, ঠিক আছে, ম্যাগনেটটা কেমন করে যাচ্ছে। সিমিলার ওয়েতে, সিমিলার ফ্যাশনে এদিক বরাবর যেমন আমরা ড্র করতে পারবো, ঠিক আছে, কি করব না এই মিডল ম্যাগনেট বসালাম, তার ডিরেকশন ওয়াইজ কি হলো, পেন্সিল দিয়ে দাগ দিলাম। সিমিলার ওয়েতে আমরা এদিক বরাবর আমরা করতে পারি, ঠিক আছে। এখানেও সেম জিনিস, ঠিক আছে, এরকম ভাবে যাবে ডিরেকশন, এখানেও যাবে সেম এরকম হতে, ঠিক আছে। এইরকম ভাবে আমরা এরকম গোটা কয়েক দুটো তিনটে লাইন ড্র করলে কিন্তু আমাদের জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। এখান থেকে কি পাবো, আমরা ম্যাগনেটিক ফিল্ড লাইন্সটাকে ড্র করতে পারবো। এগুলো কি না ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, ঠিক আছে। একে অনেকে ফোর্স লাইনও বলে, ঠিক আছে, ফোর্স লাইনও বলে, ফোর্স লাইন্সও বলে, ঠিক আছে। এগুলোর কিছু স্পেশাল স্পেশাল প্রপার্টি রয়েছে। স্পেশাল স্পেশাল প্রপার্টি গুলো কি, আমি প্রপার্টি গুলো লিখে দিচ্ছি, তা একটু দেখ, ঠিক আছে। জিনিসটা তোরা আগে পড়েছিস, তবু জাস্ট মানে বলার জন্য আর কি, ঠিক আছে। দেখ একটা জিনিস দেখ, এখানে কি হচ্ছে, এই যে ফিল্ড লাইন্স গুলো দেখ, ঠিক আছে। আমি দেখ ডিরেকশন যখন দিয়েছি, তোরা একবার ভালো করে খেয়াল করে দেখ, স্টার্টিংটা দেখ নর্থ থেকে স্টার্ট করেছি এন্ড আঁকার সময় কি করেছি, সাউথে গিয়ে শেষ করেছি। তাহলে কি হচ্ছে, ফিল্ড লাইন্স গুলো সবসময় কি হবে, নর্থ থেকে স্টার্ট হবে, স্টার্ট ফ্রম নর্থ পোল এন্ড এন্ডস এট সাউথ পোল, ঠিক আছে। দেখ সাউথ পোলে গিয়ে শেষ হচ্ছে, দেখ সাউথ পোলে গিয়ে শেষ হচ্ছে। আরেকটা কি আছে না, আমরা ম্যাগনেট থেকে যত দূরে সরে যাচ্ছি তত কি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডের রেঞ্জ কমছে, অর্থাৎ উইক ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে। সেজন্য কি হচ্ছে না, ফোর্স লাইনের মধ্যে যে ডিসটেন্স, দেখ এটার মধ্যে যে ডিসটেন্স আর এটার মধ্যে তার ডিসটেন্স অনেকটা বেশি, ইভেন এর থেকে ডিসটেন্স আরো বেশি। তার মানে কি হচ্ছে, তার মানে একটা জিনিস খেয়াল করে দেখ,
এদের মধ্যে কি হচ্ছে, আমরা তাহলে কি বলতে চাচ্ছি, রেঞ্জ যত দূরে চলে যাচ্ছে অর্থাৎ ফিল্ড যত উইক হচ্ছে, কি হচ্ছে না লাইন্স গুলো তোদের মধ্যে সেপারেশন তত বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেপারেশন অফ লাইন্স কি হচ্ছে তত বেশি হয়ে যাচ্ছে, ডিসটেন্স অফ সেপারেশন বেশি হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস খুব ম্যান্ডেটরি জিনিস, সেটা কি হচ্ছে, দে ডাজ নট ইন্টারসেক্ট ইচ আদার। দেখ বাই চান্স আমি এখানে একটা লাইন আমি এখানে ড্র করে ফেলেছি, কাট করেছে, এটা করে দেখ এই আয়ুষটা কি আয়ুষ? তাহলে দেখ তোরা দেখতে পাচ্ছিস কি, তাহলে আমি এই প্রপার্টি গুলো কি করছি না একটা একটা করে লিখছি। ঠিক আছে, সেখানে তোরা দেখ প্রপার্টি অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। ঠিক আছে, প্রপার্টি অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কি হচ্ছে না, এক ইট স্টার্টস ফ্রম নর্থ পোল, ঠিক আছে, এন্ডস এন্ড সাউথ পোল। লস করেছিস? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ বাবা। তাহলে এটা কি হচ্ছে, ইট স্টার্টস ফ্রম নর্থ পোল এন্ড এন্ডস এট সাউথ পোল। ঠিক আছে, এটা একটা হলো। আর সেকেন্ড পয়েন্ট কি বললাম, সেকেন্ড পয়েন্ট হলো কি না, স্ট্রঙ্গার দা ফিল্ড, ঠিক আছে, স্ট্রঙ্গার দা ফিল্ড, ক্লোজার দা ফিল্ড লাইন্স। ঠিক আছে, এন্ড যেটা 3 নম্বর পয়েন্ট বললাম সেটা কি না, দে নট ইন্টারসেক্ট ইচ আদার। ঠিক আছে, তিনখানা প্রপার্টি। ঠিক আছে, প্রপার্টি অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। ঠিক আছে, এই তিনখানা হচ্ছে কি প্রপার্টি। সেটা হচ্ছে কি না ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট। তবে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট পড়ার আগে আমরা কিছু ম্যাগনেট ম্যাগনেট সম্পর্কে কিছু জিনিস জানবো। ঠিক আছে, সম্পর্কে বলতে কি, দেখবি যে একটা এক্সপেরিমেন্ট আমি বলছি, সেই এক্সপেরিমেন্টটা একটু বাড়িতে নিজেরা করার চেষ্টা করবি, তাহলে এক্সপেরিমেন্টটা দেখে তোরা কিন্তু জিনিসটা ক্লিয়ার হবে। ঠিক আছে, যেটা আমরা শুনেছি, যেটা আমরা বলতে শুনেছি সবাইকে, যে আর্থ ইজ এ ম্যাগনেট। ঠিক আছে, যেটাকে আমরা আর্থের ম্যাগনেটিক ফিল্ড বলবো। ঠিক আছে, কি করবি না, তোরা একটা ম্যাগনেট নিবি, একটা ম্যাগনেট নিবি, সেই ম্যাগনেটটা নেওয়ার পর কি হবে, একটা ছোট্ট একটা স্ট্রিং নিবি বা দড়ি নিবি, দিয়ে কি করবি না ম্যাগনেটকে এরকম ভাবে ঝুলিয়ে দিবি। ঠিক আছে, ঝুলিয়ে দিয়ে দেখবি যে নর্থ পোল, নর্থ যেদিকটা নর্থ হয়, ঠিক আছে, যেদিকটা নর্থ, আমরা যেদিকটাতে নর্থ বলি, ইস্ট ওয়েস্ট নর্থ, ঠিক আছে, নর্থ সাউথ। ঠিক আছে, নর্থের দিকে দেখবি এই নর্থ পোলটা ঘুরে থাকবে এন্ড সাউথ পোলটা সাউথ দিকে ঘুরে থাকবে। এটা কেন হয়, এটাই হচ্ছে মেন এফেক্ট। ঠিক আছে, এটাই হচ্ছে মেন এফেক্ট। বা যদি তোরা নিডল ম্যাগনেট নিস, নিডল ম্যাগনেট নিয়েও দেখবি যে কি হচ্ছে না, যেটা নর্থ পোল, ঠিক নর্থ পোলের দিকে কি হচ্ছে না, ঠিক এইরকম ভাবে নর্থ পোলটা থাকবে। মানে এই বরাবর যদি আমি দেখি তাহলে কি হবে, নর্থ এই নিডল ম্যাগনেটের কিন্তু ডিরেকশনটা এই দিক বরাবর না হয়, কোন দিক বরাবর হওয়া উচিত, ঠিক এই দিক বরাবর। ঠিক আছে, এখানে যদি এদিকটা নর্থ ধরি আমি, ঠিক আছে, কথা বলি, যদি এদিকটা নর্থ ধরছি, মানে আমি ধরে নিচ্ছি এদিকটা আমাদের নর্থের দিক আর এদিকটা হচ্ছে এটাতে আমাদের সাউথের দিক। ঠিক আছে, তাহলে কি হচ্ছে না, ঠিক এই দিক বরাবর ঘুরে আছে। এটা কেন হয় না, এটা হয় কিসের জন্য, আর্থে একটা নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। ঠিক আছে, আর্থের যে ম্যাগনেটিক ফিল্ডটা রয়েছে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা কেমন না, আমি একটু ড্র করে দেখাচ্ছি, এঁকে দেখাচ্ছি কেমন হয়। ঠিক আছে, হ্যাঁ সেটা হচ্ছে গিয়ে এই হচ্ছে, আর দেখ এই হচ্ছে কি আর্থ, আর এই হচ্ছে কি আর্থের অ্যাক্সিস। ঠিক আছে, আর্থ দেখবি যে একটুখানি একটু অ্যাঙ্গেল করে হেলে থাকে, সেজন্য আমি জাস্ট আমি দেখানোর জন্য জাস্ট শুধু হেলে গেছে, সেটা দেখাবো। আর্থে তো দেখবি যে এটাকে আমরা বলি যে নর্থ পোল, উপরের দিকটা আমরা বলি নর্থ পোল আর নিচের দিকটা বলি আমরা সাউথ পোল। এই যে ঘটনাটা কেন হয়, এই জিনিসটা আমরা কেন বলি, দেখবি ম্যাগনেটও যদি রাখি আমাদের দিকে, দেখবি যে ম্যাগনেটও যদি থাকে তো ম্যাগনেটও যদি সেম ডিরেকশনটা কিন্তু ফলো করে। মানে আমরা নর্থ পোল এই জন্য বলে থাকে, ম্যাগনেটের নর্থ পোলটা এই দিক বরাবর ডিরেক্টেড থাকে, সেই জন্য এটাকে আমরা কি বলছি নর্থ পোল বলি। আর ম্যাগনেটের সাউথ পোলটা সাউথ বরাবর ডিরেক্টেড থাকে বলে আমরা এটাকে সাউথ পোল বলছি। এখন কথা হচ্ছে কি, এটি কেন ঘটে, অ্যাকচুয়াল হয় কি, আর্থ হচ্ছে কি বলতো, আর্থের ভিতরে যে কোর রয়েছে, সেই কোরের কি হচ্ছে একটা ম্যাগনেট রয়েছে, মানে এটা নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড। মানে কি সেটা আর্থের, মানে এটা কিভাবে তৈরি হলো, কেন তৈরি হলো, এটা নিয়ে অনেক রিসার্চ রয়েছে, অনেক মানে ইয়ে রয়েছে। কিন্তু নরমালি যেটুকু আমরা জানি, এই ফিল্ডটা যেটা রয়েছে সেটা কি হয় এইরকম, মানে উল্টো, মানে বুঝতে পারছিস, আর্থের যেটা নর্থ পোল সেই দিক বরাবর আর্থের ভিতরে যে একটা ম্যাগনেটিক রয়েছে, ম্যাগনেট রয়েছে। এবার তোদের মধ্যে একটা হয়তো কথা হয়ে যেতে পারে যে স্যার আর্থের ভিতরে কি সত্যি একটা ম্যাগনেট রয়েছে, না সেটা নয়, একটা অ্যাজাম্পশন, আমরা অ্যাজাম্পশন করে নিয়েছি যে যদি ম্যাগনেট যদি কোনো থাকে তাহলে তার সাউথ পোলটা এই দিক বরাবর ডিরেক্টেড রয়েছে
অ্যান্ড নর্থ পোলটা এদিক বরাবর ডিরেক্টলি রয়েছে, সেই জন্যই হচ্ছে কি বাইরে থেকে যদি কোনো আমরা ম্যাগনেট একটা আনি, কি হয় নর্থ পোল এই দিক বরাবর থাকে, সাউথ পোল এই দিক বরাবর থাকে, বুঝতে পারলে? নর্থ পোল এই দিক বরাবর থাকে, সাউথ পোল এই দিক বরাবর। কেন হয় না, একে এ অ্যাট্রাক্ট করছে, দেখ একে এ অ্যাট্রাক্ট করছে। আর সিমিলারলি এদিকে যদি আমি ওই ম্যাগনেটটা ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে এদিকে হয় সাউথ পোল, এদিকে হয় নর্থ পোল। কি হয়, এটা এদিকে অ্যাট্রাক্ট করে। এটি হচ্ছে কি আর্থের ম্যাগনেট, ঠিক আছে? এটি হচ্ছে আর্থের ম্যাগনেট। এর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের নর্থ পোল এন্ড সাউথ পোল তৈরি হচ্ছে, ঠিক আছে? এরপর চলে আসবে আমাদের নেক্সট কথা চলে আসবে, আমরা এইখান পর্যন্ত রাখছি, এরপরে নেক্সট চলে আসবে। হ্যাঁ বল কি করছ? ম্যাগনেটের নিউট্রাল সাইড হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিউট্রাল সাইড কিন্তু আছে। নিউট্রাল সাইডটা কি হচ্ছে না, এই যে যেখানে মিডল পয়েন্ট, ঠিক আছে? হ্যাঁ বল বল। হ্যাঁ, কেননা এখানে কোনো রকম ভাবে অ্যাট্রাকশন নেই। যতই যে অ্যাট্রাকশন থাকবে, আমি এটা মুছে দিচ্ছি, এটা দিয়ে আমাদের কোশ্চেন নেই, এটা থেকে কোশ্চেন নেই, কোশ্চেনটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আমি কোশ্চেনটা একবার বলছি, এটা একটা খুব ভালো কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেনটা হচ্ছে কি কি, যদি আমরা কোনো ম্যাগনেট রাখি, ঠিক আছে, এই ধর একটা ম্যাগনেট, ঠিক আছে, এর এটা হয় নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। তো কোশ্চেনটাও বলেছে স্যার এই মাঝখান বরাবর কি কোনো অ্যাট্রাকশন থাকবে? অ্যাকচুয়ালি মাঝখান বরাবর কোনো রকম অ্যাট্রাকশন থাকবে না। ঠিক এই যে সেকশনটা, এই সেকশনটা হচ্ছে গিয়ে অ্যাকশনলেস, মানে কোনো রকম ফোর্স থাকবে না, অ্যাট্রাকশনও হবে না, আবার রিপালশনও থাকবে না। এটা কি হয়, যেহেতু হ্যাঁ বল। হ্যাঁ অবশ্যই প্রুফ কর, তুই তুই প্রুফ কর না, তুই একটা ম্যাগনেট নিয়ে তুই যদি এখানে কোনো পিন ঠেকাস, দেখবি এদিক বরাবর কোনো অ্যাট্রাকশন নেই, সব কিছু জিনিস এখানে এসে এখানে কিন্তু অ্যাট্রাক্ট হবে, এদিক বরাবর অ্যাট্রাক্ট হবে, এখানে বরাবর কোনো রকম কোনো ফোর্স থাকবে না। সেজন্য একে কি বলা হয়, নিউট্রাল রিজিয়ন বলা হয়, ঠিক আছে? নিউট্রাল রিজিয়ন, এখানে কোনো রকম অ্যাকশন নেই। আচ্ছা, এই আর কোনো কোশ্চেন ওদের মধ্যে এরকম রিলেটেড বা ধরো পড়ালাম তার মধ্যে সেরকম রিলেটেড কোনো কোশ্চেন? হ্যাঁ বল। বাবুল স্যার মিডিল ভাবে ভেঙে দিলাম, হুম হ্যাঁ তখন আমি দেখেছি যে দুটো অ্যাট্রাক্ট করেছে। কেন? হ্যাঁ, এটা 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 একদম ঠিক কথাই বলেছিস। এটা অ্যাকচুয়ালি এটা তো সিলেবাসের কিন্তু নেই, বাট সিলেবাসের বাইরে কোশ্চেন, তাও আমি বলছি এরকম ঘটনা কিন্তু হয়েই থাকে। কি হয় দেখবি অনেক সময় হয় আমাদের কাছে যে ডার ম্যাগনেটটা থাকে বা কিছু থাকে, খুব জোরে আছাড় মারলে বা কোনো কিছুতে আঘাত করলে কি হয়, এই ম্যাগনেটটা এরকম করে ভেঙে দেয়, দেখিস? ঠিক আছে, এরকম করে ভেঙে দেয়, ঠিক আছে? ধর এই অবস্থায় কি হলো, ভেঙে গেল। এক্ষেত্রে কি হচ্ছে, আবার ঘুরে কি হয়, এটা নর্থ, এখানে আবার সাউথ তৈরি হয়, এখানে একটা নর্থ তৈরি হয়। এটা কেন হয়, তার কারণটা হচ্ছে কি কি আমাদের একটা প্রিন্সিপাল রয়েছে, সেটা হচ্ছে কি না, এর পরে যখন পড়বি তোদের এই এখানে নেই, 11 12 এ রয়েছে ম্যাগনেট সম্পর্কে একটা থিওরি রয়েছে। সেটা হচ্ছে কি না, ম্যাগনেটের ভিতরে এরকম ছোট 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 অনেক ম্যাগনেট থাকে। কি রকম থাকে, ছোট 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 অনেক ম্যাগনেট থাকে। আমি একটু একে ড্র করে দেখিয়ে দিই, ঠিক আছে? এই হচ্ছে কি ম্যাগনেট, এই ম্যাগনেটের ভিতরে কি হয় না, এরকম অনেক ছোট 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 ম্যাগনেট কি হচ্ছে এরকম থাকে, ঠিক আছে? এরকম ছোট ছোট অনেক ম্যাগনেট থাকে। ডিরেকশন গুলো নর্থ পোল আর হচ্ছে অপোজিট গুলো এরকম ছোট ছোট অনেক ম্যাগনেট থাকে, ঠিক আছে? এগুলোকে আমরা কি বলি, স্মল ছোট ছোট যে ম্যাগনেট গুলো, এগুলোকে আমরা কি বলছি, মাইক্রোস্কোপিক লেভেলের যে সমস্ত ম্যাগনেট গুলো থাকে, তার জন্য কিন্তু এর ম্যাগনেটিক প্রপার্টিটা কিন্তু শো হয়, ঠিক আছে? এবার যদি কোনো একটা সেকশন থেকে যদি মনে কর ভেঙে যায়, তাহলে এই বরাবর ভেঙে গেল, ঠিক আছে? ভেঙে গেলে কি হলো, এদিকটা নর্থ হলো, এদিকটা সাউথ অলরেডি ছিল। যদি ভেঙেও যায় তাহলে কোনো সমস্যা নেই, কেন এদিক বরাবর কি হবে, সাউথ, এদিক বরাবর ভাঙা সেকশনটা কি হবে, কেন এর পেছন দিকগুলো রয়েছে সব প্রত্যেকটা সাউথ, এটা প্রত্যেকটা সাউথ, এটারও সাউথ, তাহলে ভেঙে গেল, এটা হবে সাউথ। আবার এদিকে প্রত্যেকটার দেখি নর্থ সেকশন, সেজন্য কি হচ্ছে, এদিকে নর্থ ক্রিয়েট হয়ে যাচ্ছে, এদিকে সাউথ তো অলরেডি ছিল, সেজন্য কি হচ্ছে ভেঙে গেল কিছু, আবার দুজনে দুটো কি হচ্ছে ম্যাগনেট দিলে, এবং যে ম্যাগনেটটা হলো তাদের এই মিডল রিজিয়নটা কি হবে, নিউট্রাল রিজিয়ন, বুঝতে গেল? এটা হচ্ছে কি এর ম্যাগনেটের একটা প্রপার্টি, ঠিক আছে? এটা ভেঙে গেলেও কিন্তু হবে। এই রকম ধরনের প্রত্যেকটা টপিকের উপর ভিডিও পেতে অবশ্যই আমাদের শিক্ষানীর কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করবেন 9051161488। আমি পরাগ স্যার, আর যিনি সায়েন্সের ক্লাস নিচ্ছেন উনি শ্রমিক স্যার, এবং আমাদের ম্যাডাম একজন আছেন গোল্ড মেডেলিস্ট মহাশ্বেতা সিনহা। তো আমরা সকলেই ক্লাস নিচ্ছি ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত। যদি মনে করেন যে আমাদের এই কোচিং সেন্টারের একজন মেম্বার হতে চান এবং আপনার বাড়ির বাচ্চাকে ভালোভাবে শিক্ষিত করতে চান, তাহলে যোগাযোগ করুন, ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।